ফাইনালি জন ডিয়ারের কোচবিহার শোরুমে চলে এসেছি। তো এই মুহূর্তে শোরুমে একখানা গাড়ি ছিল, বাকিগুলো গোডাউনে আছে, পরে দেখাচ্ছি। তো গাড়িটা বিক্রি হয়ে গেল। এই যে আমার সামনে রয়েছে, এই যে গাড়িটা ডেলিভারি করে দিল দাদাকে, জন ডিয়ারের গাড়ি। এই যে সম্পূর্ণ গাড়িটা রয় ট্রাক্টর শোরুমে চলে এসেছি আজ। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম কোচবিহার ঘুঘুমারিতে। এই যে আমার পিছনে ঘুঘুমারি বাজার, আর এইদিকে রয়েছে তোরসার ব্রিজ, কোচবিহার যাওয়ার রাস্তা। তো আজ চলে এসেছি কোচবিহারের জন ডিয়ার ট্রাক্টরের শোরুমে। এই যে এটা হলো কোচবিহারের জন ডিয়ার ট্রাক্টরের শোরুম। তো প্রথমেই দেখিয়েছি একখানা ট্রাক্টর বাইরে ছিল, সেটা বিক্রয় হয়ে গেছে। তো চলুন ম্যানেজার স্যারের সঙ্গে কথা বলি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, এটা তো জন ডিয়ারের অথরাইজ ডিলারের শোরুম। রয় ট্রাক্টর জন ডিয়ারের অথরাইজ ডিলারশিপ, মানে কোচবিহারের একমাত্র জন ডিয়ারের। জন ডিয়ার মানে আপনাদের কি কোচবিহারে আরো কোথাও ব্রাঞ্চ আছে কি? না, কোচবিহারে আরো কোথায় আছে বলতে মাথাভাঙা একটা আমাদের ব্রাঞ্চ আছে। আচ্ছা। আর আমাদের মেন ডিলারশিপ বীরপাড়া আলিপুরদুয়ার। ঠিক আছে। তো আজকে আপনাদের এই জন ডিয়ারে কয়েকটা ট্রাক্টর দেখান। ঠিক আছে, আমি আমাদের ডিএসসি কে বলে দিচ্ছি। ঠিক আছে। শোরুমে এই মুহূর্তে গাড়ি নেই, আমাদের গোডাউনে যেতে হবে। তো চলুন গোডাউনে গিয়ে গাড়িগুলো দেখে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি গোডাউনে চলে এসেছি। এই যে আমার সামনে ট্রাক্টর, এই যে ট্রাক্টর চালিয়ে নিয়ে আসছে দাদা। তো চলুন ট্রাক্টরগুলো সম্বন্ধে ভালোভাবে জেনে নিচ্ছি। তো বন্ধুরা জেনে নিচ্ছি ট্রাক্টর সম্বন্ধে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। মিঠুন আপনি? আচ্ছা, আমি রয় ট্রাক্টর জন ডিয়ারে সেলসে আছি আর কি। আচ্ছা, আমাদের কাছে বর্তমান আছে অ্যাভেলেবেল। আচ্ছা, মানে জন ডিয়ারের সবার আগে আমি জেনে নিচ্ছি জন ডিয়ারের যে ট্রাক্টরগুলো হয়, যে জন ডিয়ারের ট্রাক্টর, তো এগুলো কতগুলো ভ্যারিয়েন্টের মধ্যে হয়? জন ডিয়ার ট্রাক্টর মোটামুটি 28 হর্স পাওয়ার থেকে শুরু করে 250 হর্স পাওয়ার পর্যন্ত হয়ে থাকে, মানে 28 থেকে 250 হর্স পাওয়ার পর্যন্ত হয়ে থাকে। তো আমাদের এদিকে তো অত হর্স পাওয়ার দরকার নেই। আচ্ছা, আমাদের এখানে কিরকম চলে? আমাদের এদিকে ন্যূনতম চলে তোমার 36 থেকে মোটামুটি 60-63। 36 থেকে 60-63 পর্যন্ত হর্স পাওয়ারের ট্রাক্টরগুলো চলে। এগুলোই মানে অ্যাভেলেবেল থাকে, অত বড় গাড়ির দরকারও হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিয়ে থাকি। তো যেমন আমাদের এইটা আছে। হ্যাঁ, এটা আছে যে এখানে 5310। এটা হচ্ছে জন ডিয়ারের 5310 মডেল। এই যে মডেল কমপ্লিট গাড়িটা দেখে নিন। সিআর এসপি সিআর ইঞ্জিন। এটা কি ইঞ্জিন আছে? এটা আছে তোমার এসপি সিআর ইঞ্জিন। এসপি সিআর ইঞ্জিন। এই ইঞ্জিনটা থাকলে কি হয়? এই ইঞ্জিনটাতে সুবিধা আছে, কাস্টমার যেমন ফিউল কম লাগে। আচ্ছা, এটাতে দুইটা মুড আছে, একটা আছে স্ট্যান্ডার্ড, একটা ইকোনমিতে। চাইলে আপনি 57 হর্স পাওয়ার করে চালাতে পারবেন, চাইলে আপনি 52 হর্স, মানে হর্স পাওয়ারটাকে কমানো বাড়ানো যায়, প্রাইভেট কারের মতো। প্রাইভেট কারের মতন। বাহ বাহ বাহ, অসাধারণ লাগলো। তো বন্ধুরা আমার সামনে রয়েছে জন ডিয়ারের 5310 মডেলটি। তো এটা মাইলেজ কিরকম দেয়? এটা মাইলেজ যদি আমাদের দিকে তো বিঘা সিস্টেম কাজ করে। নতুন অবস্থায় নিলে 2 লিটার। নতুন অবস্থায় তেলটা একটু বেশি খায়, সব গাড়িতেই একটু বেশি খায়। তারপরে সার্ভিসিং করার পর মোটামুটি 1 লিটার 800 গ্রাম 700 গ্রাম হলে কভার হয়। 1 লিটার 800 গ্রাম 700 গ্রাম পার বিঘা আর কি, পার বিঘায়। আচ্ছা, জন ডিয়ারের মতন তো আরো অনেক ট্রাক্টর রয়েছে আমাদের ভারতবর্ষে। তো জন ডিয়ারের ট্রাক্টরের লোকে এত চাহিদা কেন? যেটা টেকনোলজি ইউজ করে আর কি। আচ্ছা, এটা বাইরের আর কি। বাইরের মানে কোথাকার? আমেরিকান প্রোডাক্ট। তো এটা আমেরিকান প্রোডাক্ট। আচ্ছা, আমেরিকায় আর কি একজন ছিল আর কি। আচ্ছা, উনি এটা মনে করো তৈরি করছে আর কি। আচ্ছা তো আচ্ছা, এই টেকনোলজিটা অ্যাডভান্স হয়েছে। পরে যেটা আসবে আর কি, ওটা আগেই লঞ্চ করে দিয়েছে। হ্যাঁ, লঞ্চ করে দিয়ে থাকে। যেমন অন্য কোম্পানি আদার্স BS4 আর কি, যেটাকে আমরা ট্রেম 4 বলি, কেউ ট্রেম 4 বলে, কেউ BS4 বলে, আচ্ছা, কেউ SPCR বলে, কেউ বলে CRDR ইঞ্জিন বলে। আচ্ছা, হ্যাঁ, জন ডিয়ার এই যেমন এই মডেলটা আমাদের আছে 5310। আচ্ছা, যেমন ভারত সরকার কয়েকদিন আগে মোটামুটি 50 হর্স পাওয়ার উপরে ট্রাক্টর BS3 বন্ধ করে দিয়েছে। BS3 বন্ধ করে দিয়েছে। তো অ্যাডভান্স জন ডিয়ার মানে প্রথম আমরা লঞ্চ করছি, যেহেতু আমেরিকায় BS10 চলছে। আচ্ছা, 9 কি 10 চলছে আর কি। হ্যাঁ, তো যখনই ভারত সরকার 50 হর্স পাওয়ার উপরে ট্রাক্টর বন্ধ করে দিল, তখনই জন ডিয়ার আমরা 3 বছর থেকে মোটামুটি 2.5-3 বছর থেকে আর কি বেচতেছি
এসপিসিআর ইঞ্জিন আর কি। আচ্ছা আচ্ছা, এসপিসিআর ইঞ্জিন বিক্রি করতেছেন, হ্যাঁ, মানে যেটা এটা এটা others company এটা এখনো এটা কোন কয়েকটা বোধহয় কোম্পানি 6 মাস বিগত হলো আর কি লঞ্চ করছে আর কি, মাহিন্দ্রা আচ্ছা। আর কি সোনালিকা মনে হয় করছে। আচ্ছা, এটা কত বিএস কত এটা? এটা BS4, এটা BS4 মডেল। কেউ BS4 বলে, কেউ CIDR ইঞ্জিন বলে, কেউ এসপিসিআর আচ্ছা। ইঞ্জিন বলে, কেউ TREM4 বলে, যার যেটা আর কি মানে বলে। যার যেটা মর্জি। আচ্ছা, এটার চাকাগুলো কি এটা ছোট চাকা না বড় চাকা এটা? এটা সামনে ফ্রন্ট টায়ারটা হবে বড় 8.5, এটা ফ্রন্ট টায়ারটা বড়, পিছনের হবে 16/28 টায়ার। 16/28 টায়ার। গাড়ির গিয়ার বক্স আছে হাই লো, মিডিয়াম 1, মিডিয়াম 2 গিয়ার বক্সের গাড়ি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এদিকে পাবেন আপনি 1 2 3 রিভার্স প্লাস পার্কিং। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গাড়িতে এদিকে দেখান, যেমন এখানে আছে এই সুইচ স্ট্যান্ডার্ড। তো আমি গাড়ির উপরে উঠে আপনাদের দেখাচ্ছি এই যে গাড়িটা। তো আমি গাড়ির উপরে চলে এসেছি, এই যে দাদা গাড়িটা অন করে দিল। যেমন এটা ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ড। গাড়িতে তো টোটাল সেন্সার আছে 13খানা। 13খানা সেন্সার রয়েছে। গাড়িটাতে কি প্রবলেম হতে চলেছে অ্যাডভান্স 1-2 দিন আগেই বলে দিবে, ওই সেন্সারগুলো থ্রু। সেন্সারগুলো বলে দিবে, স্ক্রিনে বোঝা যাবে। হ্যাঁ, ড্যাশবোর্ডে আচ্ছা। ইন্ডিকেশন দিবে যে গাড়িটার কি প্রবলেম হতে চলেছে অথবা কি করা দরকার। আচ্ছা, চাবি দিয়ে স্টার্ট হবে, চাবি দিয়ে বন্ধ হবে। এই চাবি দিয়ে স্টার্ট হবে, চাবি দিয়ে বন্ধ হবে। এই বললাম যে আপনাকে না দুইটা মুড আছে, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ট্যান্ডার্ড আর হচ্ছে আচ্ছা। ইকোনমি। আপনি যদি মনে করেন হেভি কাজ করেন তাহলে আচ্ছা। আপনি স্ট্যান্ডার্ডে চালাবেন। আচ্ছা আপনি যদি মনে করেন হালকা কাজ যেমন থেসার টলি খালি ইঞ্জিন যাচ্ছে, আচ্ছা। আপনি ইকোনমিতে চালাতে পারবেন। ইকোনমিতে চালাতে পারবে। বেশ, এখানে সুইচ আছে, কম্বিনেশন সুইচ, আচ্ছা। হেডলাইট, তোমার হচ্ছে হরেন এখানে দেওয়া আছে। হর্ন এখানেই রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো গাড়িটা আমার খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আপনাদের যদি জন ডিয়ারের 5310 মডেলটির প্রয়োজন হয় অবশ্যই কোচবিহারের ঘুঘুমারিতে জন ডিয়ারের রয় ট্রাক্টর শোরুমে অবশ্যই আসবেন। আচ্ছা, এই গিয়ারগুলোর কি ফাংশন রয়েছে? এই দুইটা হচ্ছে তোমার এই যে হালের চাষে কাজে হয়, পিসি আর ডিসি লিভার বলে। আচ্ছা এটা যেমন ট্রলির ক্ষেত্রে কাজে লাগায়, আচ্ছা ট্রলি উঠানামার। ও, কেউ যদি ট্রলি উঠানামার। চিজিল প্লাও লাগায় তো এটা কাজে কাজ করে আর কি। আচ্ছা, ওই সাইডে যেমন আছে লোটারি ক্লাচ, এটা যেমন লোটারি ক্লাচ। এটা লোটারি কার নিচে যেমন লোটারি পিটিও স্পিড আছে যেমন 540 ই স্ট্যান্ডার্ড ইকোনমি। আর এটা কি তেলের ট্যাঙ্কটা উপরে দিয়েছে? তেলের ট্যাঙ্কিটা পিছনে দিয়েছে, উপরে আর কি। ও, তেলের ট্যাঙ্কটা পেছনে দিয়েছে। বাহ, তেলের ট্যাঙ্কের তোমার আছে 72 লিটার ট্যাঙ্কি আছে এটা 72 লিটার ট্যাঙ্কি আছে। আগে নরমালি যেমন আগে BS3 তে 5310 আর কি তোমার 65 লিটার ছিল, আচ্ছা, এখন তোমার 72 লিটার করে দিয়েছে। এটা 72 লিটারের ট্যাঙ্কি করে দিয়েছে। ঠিক আছে, নেমে যাচ্ছি আমি। গাড়ি একটু স্টার্ট দিয়ে সাউন্ডটা শোনানো যাবে? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। এই যে গাড়িটা স্টার্ট দিয়ে দিল, একদম সাউন্ডটা একদম মিষ্টি। এই যে সম্পূর্ণ গাড়িটা ঠিক আছে, বন্ধ করে দিন। তো পেছনে চলে এসেছি। আগে যেটা ছিল 2200 কেজি লিফটিং ক্যাপাসিটি আমাদের, আচ্ছা, এখন এটা বাড়িয়ে দিয়েছে 2500 কেজি। 2500 কেজি ডাবল এসইউভি পাবেন, ডাবল যেখানে এসইউভি। হ্যাঁ দেখেন, যেখানে আপনারা যে তোমার এমবি প্লাউ চিজেল প্লাউ কাজে লাগে এগুলা। হ্যাঁ, ইস টপ লিঙ্ক তো এখানে দেওয়া আছে। যদি আচ্ছা। চার্জ লাইট রাত্রিবেলা থেসারে কাজ করতেছেন, আচ্ছা, ও এখানে দারুণ Charging জিনিস system। দিয়েছে, চার্জিং সিস্টেম দিয়েছে। পয়েন্ট দেওয়ানো আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে তো মাল টানাও যায়। হ্যাঁ, ট্রলি কাজ করলে এই যে আপনি ট্রলির কাজও করা যায় এটাতে। ট্রলি থেসার যেটাই মারেন আপনি, যখন লোটার লাগাবেন তখন যে শ্যাপ লাইন আছে এখানে ইয়ে করা। ঠিক আছে, আপনার লাগে। তো এটার কি প্রাইস রয়েছে এই মুহূর্তে? এটার অন রোড বলতে এটা 13-35 সামথিং আছে আর কি। 13,35,000 সামথিং, মানে কি রোড ট্যাক্স, ইন্স্যুরেন্স, complete। এভরিথিং দিয়ে শুধু ইঞ্জিন। শুধু ইঞ্জিন। ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই ঘুঘুমারি রায় ট্রাক্টরে আসবেন। মানে এটা 13-35 অন রোড প্রাইস আছে শুধু ইঞ্জিন। আচ্ছা যদি মান্থলি হিসেব পারপেন্টে অফার থাকে তো। আচ্ছা, অফার থাকে? হ্যাঁ, অফার থাকে আচ্ছা, মাঝে মাঝে কোনো মান্থে কোম্পানি যেটা অফার দেয় আর কি, আচ্ছা থাকলে কিছু ডিসকাউন্ট করা যায় আর কি। আচ্ছা আচ্ছা, এমনি গভর্নমেন্ট থেকে কোনো সাবসিডি আছে কি এই হ্যাঁ, মুহূর্তে? আছে। এই মুহূর্তে নেই, এই আগস্টের থেকে স্টার্ট হবে আর কি। কিরকম তাও? ওটা ঠিক আমার একটা বেশি একটা জানা নেই, কিন্তু আগস্টের থেকে আর কি আগস্ট মাস থেকে শুরু হবে আর কি শুরু subsidy, হবে। হ্যাঁ। ঠিক আছে, তো আচ্ছা, আপনাদের এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, ফাইন্যান্স জন ডিয়ার ট্রাক্টর মানে ফাইন্যান্স করার জন্য মোটামুটি 10-12টা ফাইন্যান্সার অ্যাভেলেবেল আছে। যেরকম আপনি যেরকম চোলা করাই দিতে পারেন, জন ডিয়ার নিজস্ব ফাইন্যান্স আছে এটা করাই দিতে জন পারেন, ডিয়ারের নিজস্ব ফাইন্যান্স ফাইন্যান্স আছে এটা করাই দিতে পারেন। আপনি SGP করাই দিতে পারেন, SGFC করাই দিতে পারেন, আচ্ছা। শ্রীরাম করাই দিতে পারেন, চোলা করাই দিতে পারেন, আচ্ছা। ইন্ডাসইন ব্যাংকে করাই দিতে পারেন, আপনার যেখানে খুশি। আচ্ছা আচ্ছা, আমাদের জন ডিয়ার ট্রাক্টরে সব ফাইন্যান্সার অ্যাভেলেবেল লোন দেওয়ার জন্য রেডি। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 9641350577। আপনি সেলসে আছেন? আমি সেলসে আসি, কোচবিহার 1 আর সিতাই ব্লক দেখি আর কি দুইটা। ঠিক আছে,
এছাড়াও আমাদের কাছে আরো অন্য মডেল আছে, দেখাই দিচ্ছি আপনাকে দাদা, দেখেন এদিকে। এই যে এখানে আরেকখানা মডেল রয়েছে, যেমন 50-50D, এটা 50-50D জন ডিয়ারের। জন ডিয়ারের। এটা তো মোটামুটি হাইলো গিয়ার বক্সের গাড়ি আমাদের, হাইলো গিয়ার বক্সের গাড়ি, গিয়ার বক্সের গাড়ি। আচ্ছা এটা কি ভ্যালু প্লাস প্লাস? এটা হচ্ছে তোমার হচ্ছে 4V আপডেট যে ভার্সন আসে না, ভার্সনগুলা আগে আচ্ছা, যেমন আচ্ছা। V5 V6 V7 ছিল, আচ্ছা আচ্ছা, মাঝখানে V10 ছিল, এখন V14 আপডেট ভার্সন আর কি। আপডেট ভার্সন। হ্যাঁ, দেখুন আমার ট্রাক্টর সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তার জন্য আমি জিজ্ঞেস করলাম। তো বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আসবেন কোচবিহারের এই ট্রাক্টর শোরুমে। তো হ্যাঁ বলুন, তারপর কি বলছিলেন? যেমন 50-50D আমাদের 50 আচ্ছা। HP ট্রাক্টর। আচ্ছা, পিছনে পাবেন এমনি 16-9-28 টায়ার, 16-9-28 টায়ার। সামন টায়ার পাবেন আপনি 6.5। সামন টায়ার হচ্ছে 6.5। আচ্ছা, এটা হচ্ছে তোমার হাইলো গিয়ার বক্সের গাড়ি, হাইলো গিয়ার বক্সের ডুয়েল পিটিওর গাড়ি, ডুয়েল ক্লাস ডুয়েল পিটিও। আচ্ছা, ডুয়েল ক্লাসের কাজটা কি? ডুয়েল ক্লাসের কাজটা হচ্ছে লোটারি যখন মারবেন না আপনি, হ্যাঁ, তখন ফিনিশিং এর কাজটা ওই ডুয়েল ক্লাসটাই কাজে লাগে। ডুয়েল ক্লাসটাই কাজে লাগে, না থাকলে ফিনিশিংটা মাটির চাষে কম হয়, কম হয়। সিঙ্গেল ক্লাস সিঙ্গেল যেটা পিটিও আছে ওটা আচ্ছা, চাষের আচ্ছা। ক্ষেত্রে ভালো না, ডুয়েল আচ্ছা। ক্লাসটা চাষের ক্ষেত্রে এগ্রিকালচার ক্ষেত্রে ভালো। আচ্ছা, এই ট্রাক্টরগুলোর টপ স্পিড কত আছে? রাস্তায় কত জোরে দৌড়াতে পারে? যারা মাল লোড করে তাদের আচ্ছা, তো একটু আচ্ছা। তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন আছে। এটা টপ স্পিড বলতে কি, এটা তো মনে করো বাইক না, হ্যাঁ, এটা আমাকে ট্রাক্টর, তো তবু টপ স্পিড বলতে এটা 45-50 অ্যাভেলেবেল দৌড়াতে পারে। 45-50 অ্যাভেলেবেল, এটা কি টপ স্পিড? তো ভালো। মানে আমাদের মিটার ড্যাশবোর্ডে দেখা 2100, মানে এটা হচ্ছে তোমার সিসি হিসেবে হয়। আচ্ছা আচ্ছা, এগুলো সিসি হিসেবে হয়, কিন্তু এগুলো মানে স্পিড হিসেবে হয় না, যেমন বাইক হ্যাঁ হ্যাঁ, সিসি হিসেবে। হ্যাঁ ওই সেম, এটা হচ্ছে তোমার তোমার এসপি হিসেবে হয়। আচ্ছা আচ্ছা, এটা কত স্পিড? এটা 50 এসপি ট্রাক্টর। এটা 50 স্পিড ট্রাক্টর। আর আগেরটা ছিল? আগেরটা হচ্ছে তোমার 57। আগেরটা ছিল 57 স্পিড, 53-10। আর এটা হলো? এটা 50। এটা হলো 50। বাহ। তো আর সিস্টেম ফেসিলিটি সব সেম টু সেমই আছে? সব ডুয়েল ক্লাস ডুয়েল পিরিয়ড সব সেমই। আচ্ছা, তো এখানে নতুন করে কিছু বলার নেই। ট্রাক্টর BS3 ট্রাক্টর। আচ্ছা, এটা মাইলেজ কত দেয়? এটা আপনি যদি চিন্তা করেন নতুন অবস্থায় এটাও 2 লিটার সামথিং ধরেন চলে। নতুন অবস্থায় 2 লিটার? হ্যাঁ, 2-3টা সার্ভিসিং হওয়ার পর আপনি এভারেজে 1.5 লিটার 1 লিটার 600 গ্রাম পাবেন। 1.5 লিটার 1 লিটার 600 সব গাড়িতেই সেম দিয়ে থাকে। নতুন অবস্থায় একটু জন ডিয়ারে, নতুন অবস্থায় জন ডিয়ার বলে কথা নেই, যে কোনো কোম্পানির বাইক বলুন গাড়ি বলুন, নতুন অবস্থায় মাইলেজটা একটু কমই পাওয়া যায়। ঠিক আছে, এই যে কমপ্লিট গাড়িটা। আচ্ছা, অনেক ট্রাক্টরে দেখেছি চাকা বড় বড় হয়, তা আপনাদের এগুলো কি বড় চাকার হয় না? আসে আমাদের, যেমন 50-50D 4 হুইল ওটাকে বলে। ওটাকে 4 হুইল ডি, 4 হুইল বলে ওটাকে। মানে ওটা বেশি পাওয়ারফুল। হ্যাঁ, ওটা বেশি, ওটা মানে এটা যেমন 2 হুইলার, এটা পিছনের চাকা দুটো কাজ করবে, গিয়ার ফাসানো আছে, ওটাতে আবার 4টা চাকাতে গিয়ার ফাসানো আছে। আপনি চাইলে ওটাতে 4টা চাকায় গিয়ার মানে লাগিয়ে চালাতে পারেন। হ্যাঁ, চাইলে আপনি 2 চাকা গিয়ারে লাগিয়ে চালাতে পারেন, ওটাকে বলে 4 হুইল। আচ্ছা, ওটা হচ্ছে 4 হুইল, এটা 4 হুইল নয়। এই যে কমপ্লিট গাড়িটা, এটা তো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরটা কেমন হয়, সামনাটা কেমন হয়। এই যে ফাইনালি উপরে চলে এসেছি। এই যে এখানে আবার তো একটু অন্যরকম দেখছি, এটা কি একটু এসে বোঝান তো। এই যে এটা কি? এগুলো পিসি এর ডিসি লিভার বলে। আচ্ছা, এটা যেমন ডিসি লিভার, এটা পিসি লিভার, এটা হচ্ছে ডিপ সেট করার জন্য। আচ্ছা, আর এটাকে আপনি অ্যাডজাস্ট করে চালাতে পারেন আর কি। আচ্ছা। আর এইটা ড্রাইভিং সিস্টেম কি বড় 4 হুইলারের মতনই সেম? হ্যাঁ, এটা হচ্ছে 1 2 3 4। আচ্ছা, মাঝখানে নিউট্রাল, ওদিকে আছে তোমার হাইলো রিভার্স। আচ্ছা, এদিকে হাইলো রিভার্স, মানে হাইলো রিভার্সটা পেছনে থাকে, মানে এই সাইডে থাকে। এই সাইডে থাকে। ঠিক আছে, এটারও তেলের ট্যাঙ্ক পেছনে। এর তেলের ট্যাঙ্ক আছে 65 লিটার। 65 লিটারের। ঠিক আছে, বিশদে জানতে অবশ্যই আপনাদের শোরুমে ভিজিট করতে হবে। ও এটাতে আবার ইয়ে দিয়েছে? হ্যাঁ, এটা একটা নর্মাল মিটার আর কি, নর্মাল মিটার দিয়েছে এটাতে। ঠিক আছে, প্রথমে দাদা চালিয়েছিল, আপনারা সাউন্ডটা শুনেছিলেন, আশা রাখছি আপনাদের খুবই ভালো লেগেছে। আমাদের এখানে লোটাবাটারও আছে, যেমন আমাদের মেসি লোটারের, মানে জন ডিয়ারের না? না, জন ডিয়ার লোটাবাটারও আমরা প্রোভাইড করি। আচ্ছা, আর হচ্ছে তোমার মেসি লোটারও প্রোভাইড করি। এটা হলো মেসি, এটাকে বলি মেসি লোটার। মেসি লোটার। আচ্ছা, 60 ব্লেডের হয়। এটা 60 ব্লেডের, 7 ফুট। 7 ফুট। চাইলে কাস্টমার এটাও নিতে পারে। আচ্ছা, আর চাইলে আমাদের যে জন ডিয়ার লোটাবাটার আছে সেটাও নিতে পারে। তো এটার প্রাইস কত পড়ে যাচ্ছে? এটার 1,25,000। এটার 1,25,000 টাকা পড়ে যাচ্ছে। 60 ব্লেডটা আর কি, 60 ব্লেডের। এটাকে 7 ফুট বলে। আচ্ছা, এইটা যেমন আছে আমাদের জন ডিয়ার লোটাবাটার, জন ডিয়ারের লোটাবেটার শক্তিমান, এটা 1 লাখ আছে তোমার 27,000 টাকা। 1,27,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে। তো একটা নতুন লোটার আমাদের কাছে আছে, যেমন এই যে এটা দেখান।
আচ্ছা কাস্টমার চাইলে এটাও নিতে পারে, ভালোটা নতুন আসছে। আচ্ছা এটা নতুন, কি এটা? এটা বলে সাওয়ান, হ্যাঁ দেখতেই পাচ্ছেন নতুন লোটার আসছে। আচ্ছা কাস্টমার চাইলে এটাও নিতে পারে, আচ্ছা আচ্ছা। অসুবিধা নাই। আপনারা কি ওই বিক্রি করেন, টলি বিক্রি করেন? ট্রলি, হ্যাঁ ট্রলিও আমাদের কাছে। ট্রলি কিরকম প্রাইস পড়ে আপনাদের? ট্রলি রায়গঞ্জ নিলে মোটামুটি 1 লাখ টাকা, লোকালে নিলেও 1,10,5,5 এরকম। আচ্ছা আচ্ছা, মানে বন্ধুরা আপনারা এখানে ট্রলিও পেয়ে যাচ্ছেন। ট্রলিগুলো লোকাল কোম্পানিরই হয়ে থাকে, লোকাল কোম্পানির থেকে অর্ডার দিয়ে নিয়ে আসতে লাগে। আচ্ছা আপনাদের এখানে ট্রাক্টর কি এক্সচেঞ্জ হয়? হ্যাঁ এক্সচেঞ্জ হয়, যে কোনো ট্রাক্টর আর কি কোম্পানি এক্সচেঞ্জ করতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, তো কিরকম প্রাইস পড়ে এক্সচেঞ্জ করে ট্রাক্টর নিতে? গাড়ি সাধারণত বয়স আর কন্ডিশন হিসেবে হয়। আচ্ছা আচ্ছা, আমরা ট্রাক্টর দেখার পর ভ্যালুয়েশন পাঠাই আর কি, ওই যে প্রাইস আসে আর কি, অ্যাকচুয়াল প্রাইস আসে, ওই প্রাইস হিসেবে আমরা এক্সচেঞ্জ করাই। পরে ওই এক্সচেঞ্জের ট্রাক্টরগুলো কি করেন? পরে এক্সচেঞ্জ ট্রাক্টরগুলো বাইরের পার্টিও নিয়ে যায়, লোকাল পার্টি চাইলেও নিতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, তার মানে ওই সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরগুলো আপনারা বিক্রি করেন? বিক্রি করে দিয়ে ও জিনিস না দাদা। দাদা ও, তাহলে ওই এক্সচেঞ্জের ট্রাক্টর, সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরগুলো আপনারা পরে বিক্রি করে? হ্যাঁ বিক্রি করে দিই। আচ্ছা, যেমন এটা কয়েকদিন আগে উঠাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত দিয়ে বিক্রি করছেন? এটা যেমন এক্সচেঞ্জ করে আমাদের কাছে 50-45 একটা D4 হুইল নামে গাড়ি আছে, ওই মডেলটা নিয়ে গেছে কাস্টমার। আচ্ছা আচ্ছা, দিয়ে গেছে, আপাতত আছে কয়েকদিন। আচ্ছা, এটা তো নিশ্চয়ই বিক্রি করবেন? হ্যাঁ এটা বিক্রি করে দিই। এটার দাম কত রাখা হয়েছে? এটা আমি বলতে পারলাম না, এটা ডিলার সাহেবের কাছে জিজ্ঞাসা করতে লাগবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ধান ভাঙার মেশিন টেশিন রাখেন কি আপনারা? হ্যাঁ সব পেয়ে যাবেন আপনি। ধান ভাঙার মেশিন আছে কি আপনাদের এখানে? আছে আছে, একটা দেখান। এখানে ঠেসারও রয়েছে, তো ঠেসারগুলো তো জন ডিয়ারের নয়? না জন ডিয়ার না, কেউ যদি থ্রেশার নেয়। আচ্ছা আচ্ছা, থ্রেশার নিয়ে এসে দেই, থ্রেশার যারা বানায় আর কি। আচ্ছা আচ্ছা, নিয়ে এসে আমরা দেই। আচ্ছা, এগুলো কিরকম প্রাইস পড়ছে? এগুলা পড়তেছে 6 পাঙ্কা, 5 পাঙ্কা, 7 পাঙ্কা আছে, ওই হিসাবে দাম হয় 2,40,45। 2,40,45 এটা দিয়ে ধান ভাঙা হয়? এটা দিয়ে ধান ভাঙা হয়। তাছাড়া আমাদের যদি কেউ কোনো কাস্টমার আর কি জন ডিয়ারে আর কি মানে পছন্দ করে আর কি, আমাদের শোরুমে একবার ভিজিট করতে পারে। আমাদের শোরুম যেমন এখানে আছে ঘুঘুমারিতে, কোচবিহারের মধ্যে ঘুঘুমারিতে পাবেন। হ্যাঁ আচ্ছা, রয় ট্রাক্টর কোচবিহারে ঘুঘুমারিতে রয় ট্রাক্টর যেখানে ভিডিও করছি। তাছাড়া আর কোথায় কোথায় আপনাদের শোরুম আছে? মাথাভাঙা আছে, পচাগড়ে। মাথাভাঙা পচাগড়ে, মাথাভাঙা পচাগড়ে আছে। হ্যাঁ, তাছাড়া আছে ফালাকাটাতেও আছে। ওইখান থেকে আমাদের হেড অফিস আছে তোমার আলিপুর বীরপাড়া চৌপতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো ডিলার সাহেব আমাদের যে আছে আরো প্ল্যানিং করতেছে, আসাম যে ধুবড়ি আছে ওইখানে। আচ্ছা আচ্ছা, প্রতিটা শোরুম কটায় খুলে কটায় বন্ধ হয়? মোটামুটি 10টার দিকে ওপেনিং করে, এই 7টা পর্যন্ত আর কি। 7টা পর্যন্ত। ফাইন্যান্স তো অ্যাভেলেবেল আছে, আগেই বলেছেন। টেনশন নাই, ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা নেই। আমাদের জন ডিয়ার ট্রাক্টরে সব ফাইন্যান্সের লোন করা। আচ্ছা, সার্ভিস সব কাস্টমারদের গাড়ি নেওয়ার পর ওয়ারেন্টি গ্যারান্টি যেমন আছে 5 বছর ওয়ারেন্টি। আচ্ছা, ইঞ্জিন হাইড্রোলিক গিয়ার বক্সে 5 বছর ওয়ারেন্টি, সার্টিফিকেট সব প্রোভাইড করি আমরা। আচ্ছা, হ্যাঁ, সার্ভিস সব গাড়ি নিয়ে আসতে লাগবে না শোরুমে। সার্ভিস আমাদের টেকনিশিয়ান যে আছে, সার্ভিস টাইম বাড়িতে গিয়ে সার্ভিস প্রোভাইড করে, যে কোনো প্রবলেম হোক। ঠিক আছে, খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি নতুন জন ডিয়ারের ট্র্যাক্টরের প্রয়োজন হয়, অবশ্যই কোচবিহারের এই জন ডিয়ারের শোরুমে অবশ্যই আসবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটি লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। আর পারলে একটা মিষ্টি কমেন্ট করবেন, কারণ এই ভিডিওগুলো খুবই হেল্পফুল ভিডিও। তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন।